हेलो एवरीवन आज के आमी बनाते चलेছি সামার স্পেশাল হেলদি ড্রিঙ্কস। তো সেই ড্রিঙ্কস বানাতে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি একবার দেখে নিন চলুন। পিঙ্ক সল্ট, ব্ল্যাক পেপার, গার্নিশিং এর জন্য ছোট ছোট করে কাটা একটু তরমুজ, টক দই, আমার গাছ থেকে তুলে নিয়ে আসা মিন্ট আর ব্রাউন সুগার। আমি এই ক্ষেত্রে ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা চাইলে সাদা সুগারও ইউজ করতে পারেন। এটাকে আমি একটু ছেঁকে নেব কারণ আমি এর জুসটাই ইউজ করব। তো চলুন এবার ফটাফট বানিয়ে নিই এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে জুসটা। সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে গ্লাসটাকে সাজাই। গ্লাসটাকে আগে আমি সুন্দর করে দেখুন মুখের মধ্যে একটু সুগারের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে আমি একটুখানি কাস্ট করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আমার গার্নিশিং করে রাখা ওয়াটারমেলনগুলো। একটা চামচের দ্বারা দিচ্ছি আস্তে আস্তে যাতে সাইডে গ্লাসের চিনিগুলো লেগে না যায়। এবার টক দই আমি একটু দিচ্ছি পিঙ্ক সল্ট, একটুখানি গোলমরিচ, আর যেহেতু টক দই সেহেতু আমি অল্প পরিমাণে ব্রাউন সুগার ইউজ করছি। এটাকে আমি একটা স্মুথলি বানিয়ে নিচ্ছি। এবার এই মিক্সিং দইটা আমি আস্তে আস্তে চামচ দ্বারা নিচে দিয়ে দিচ্ছি, যেটা কিনা সুন্দর একটা লেয়ার করবে, দেখতেও জুসটা ইউনিক করবে। এবার আমি চামচের সাহায্যে আস্তে আস্তে করে ড্রিঙ্কসটাকে ঢালতে থাকবো। দেখেন এবার চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে ড্রিঙ্কসটাকে ঢেলে দেবো। দেখুন একটা কি সুন্দর স্টিক পাই। দেখুন কি সুন্দর হয়ে গেল। নিচে ওয়াটারমেলন, তারপরে দই, তারপরে ড্রিঙ্কস, আর তারপরে গার্নিশিংয়ের জন্য আমি একটা পুদিনা পাতা আর ব্ল্যাক পেপার ইউজ করেছি। গরমে খুব সুন্দর একটা ড্রিঙ্কস আপনারা ঘরে তৈরি করুন, খেয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করুন। আপনারা ঘরে অবশ্যই বানাবেন কিন্তু।